বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধে কেন? দূর থেকে অনেকে দেখার জন্য। যেখানে বিরিয়ানি আছে সবাই ষাঁড়ের মতো তেড়ে আসবে, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। আর আগের থেকে কি কোয়ালিটি কি মানে আরো কি বেটার হয়েছে? দেখে মনে হচ্ছে কোয়ালিটি ডে বাই ডে বেটারই হয়। কোথা থেকে এসছো? বর্ধমান। বর্ধমান থেকে? বর্ধমান থেকে অশোকনগর, মানে হাবড়া অশোকনগরে এসছো বিরিয়ানি টেস্ট করতে? কি এখানে শুধু বিরিয়ানি খেতে? বিরিয়ানি খেতে। ও মা, তোমরা কি আজকে সকালেই বেরিয়েছো নাকি? আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। এই পাশে দেখো পরপর সবাই খেতে বসে গেছে, মনে হচ্ছে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া চলছে। আর এই পাশে বিরিয়ানি কাটিং চলছে, ওইখানে আমেরিকান দাদা কিন্তু সব দেখাশোনা করছে নিজেই একাই। আর এই পাশে দুই বৌদি রয়েছে। চলো তাহলে দাদার সাথে কথা বলি। বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধে কেন? দূর থেকে অনেকে দেখার জন্য। যেখানে বিরিয়ানি আছে সবাই ষাঁড়ের মতো তেড়ে আসবে, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। সেই জন্য কি? কতটা কি গেল? মাপ নেই, পরিমাণ মতো যতটা দরকার হয় ততটাই দেওয়া হয়, ওর থেকে বেশি দেওয়া হয়। এই হাতাটা কিন্তু ব্যাপক হচ্ছে মিক্স করার জন্য, মানে হাতে তাপ লাগবে না। দাদা বিরিয়ানির দাম কি রেখেছো? 85 টাকা আর 180 টাকা। 85 টাকায় কি যাচ্ছে, 180 টাকায় কি যাচ্ছে? চিকেন 85 টাকা, 180 টাকা মাটন। আর আগের থেকে কি কোয়ালিটি কি মানে আরো কি বেটার হয়েছে? দেখে মনে হচ্ছে কোয়ালিটি ডে বাই ডে বেটারই হয়। প্রথমে যেরকম করেছিলাম তার থেকে আস্তে আস্তে টেস্ট বাড়ছে। আর চিকেন মাটনের সাইজ কি বেড়েছে? চিকেন 140 গ্রাম আছে, মটন 150 গ্রাম আছে। দাদা কি এখানে দাঁড়িয়ে থেকে সব কাস্টমারদের সার্ভ করে? না না না, আমার তো কখনো এদিক ওদিক যেতে হয়, ওই দোকান আর একটা দোকান আছে সেখানেও যেতে হয়, ভাগযোগ করে। দোকান মোটামুটি ঠিকঠাক আছে, রেসপন্স কেমন? মোটামুটি ঠিক না, ভালোই ঠিক আছে। ঠিক আছে, মানে রেসপন্স ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যারা এত দূরে বিরিয়ানি খেতে আসতে পারে না তারা নিশ্চয়ই নতুন দোকানে যায়? না, নতুন দোকানেও যায়, এখানেও আসে। আমি ভেবেছিলাম যে নতুন দোকান হওয়ার পরে হয়তো দূরের কাস্টমার গুলো এই দোকানে আসবে না, দূরের কাস্টমাররাও এই দোকানে আসে। আর সেটা আজকে তো দেখলাম কোথা থেকে, বর্ধমান না মেদিনীপুর মনে হয়, ওখান থেকে এসেছে, সব বন্ধুদের ট্রিট দিচ্ছে বার্থডেতে। এই রোদটা কমলে আরো কাস্টমার আসবে, এখন এই রোদ তো গরম পড়ে গেছে তো এখন আর। গরমের জন্য কি একটু মানে একটু কি কম হয় কি কিছু? গরমে আরো সেল বেশি হয়। বেশি হয় মানে গরমেই বেশি, মানে বলে যে বন্ধুরা মিলে চল একটু খেয়ে আসি আমেরিকান দাদার বিরিয়ানি। না, এরকম বিষয় না, যেমন গরমের সময় রাত 9টা, 9:30, 10টার সময় কাস্টমাররা আসে। শীতকালে হলে কি 10টার সময় মানুষ, বেশিরভাগ মানুষই ঘরের ভিতরে ঢুকে যায়, তো হ্যাঁ ঘুমিয়ে পড়ে বা বেরোতে চায় না, গাড়ি চালাতে চায় না। চিকেনের সাইজ আছে আমাদের, দেখো। মাটনের সাইজ দেখো। হ্যাঁ দেখাচ্ছি। মটন বিরিয়ানি আর চিকেনের হাঁড়ি কি আলাদা? না, চিকেনও একই হাঁড়ি, চিকেন মটন আমাদের দুটোই একটা হাঁড়িতে। একটা হাঁড়িতে পরে চারটা হয়ে গেছে। দেখি একদম মটন নালির পিস। না, লেপিস। আচ্ছা, তুমি কি নতুন করে সবকিছু করেছো রান্নাঘর? রান্নাঘর তো হ্যাঁ নতুন বলতে, নতুন করে সেটা আবার নতুনটা আবার পুরনো হয়ে গেছে, মাস 6 হয়ে গেছে করা হয়ে গেছে। আর সেই এখনো তো কাঠের জালে রান্না? হ্যাঁ, আমাদের কাঠের জালে সারা জীবন কাঠের জালেই রান্না হয়। দাদাকে একটু বিরিয়ানি কাটিং করবে? করবো এখন একটু পরে করবো দিয়ে। এসে আমি দিয়ে করলাম। মানে দাদা আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে? না, এখন একটু চেঞ্জ হয়েছে, আগে এদিক ওদিক যেতাম না, এখন একটু এদিক ওদিক যাই। মানে সেইটুকুনি চেঞ্জ হয়েছে। পার্সেল কটা? একটা চিকেন। $85। আলু কি গোটাই চাই নাকি? গোটা ভাঙা, ছোট হলে গোটা আর বড় হলে ভাঙা। দাদা তোমার কি বারে বারে বন্ধ থাকে? আমার শুধু একদিনই বন্ধ, শনিবার। শনিবার।
মানে তোমাদের এই মার্কেটে কি শনিবারটাই বন্ধ থাকে না? না, আমাদের মার্কেটে বন্ধ থাকে না, এটা আমি আমার স্টাফদের ছুটি দিই একদিন সপ্তাহে, তার জন্য বন্ধ। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বা দোকান, খাবারের দোকান কোনো সময় বন্ধ থাকে না, কিন্তু আমি মনে করি আমার স্টাফদের একজন মানে স্টাফদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ বাচ্চা আছে, তাদেরও রেস্টের দরকার আছে বলে আমি একদিন ছুটি দিই। ঠিক আছে? আর তোমার নতুন দোকানও কি শনিবার বন্ধ? সব দোকানে শনিবার বন্ধ। মানে যেটা বন্ধ থাকবে পরপর দুটো দোকানই বন্ধ? হ্যাঁ, একই দিনে দুটো দোকান বন্ধ। সবাই সব রিভিউটা জানে। এখানে এসে দেখলাম এই ভাইরা একদম থালা ভর্তি বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। কি ভাই, প্রত্যেকে কি নিয়েছো? চিকেন বিরিয়ানি। আমেরিকান দাদার বিরিয়ানি খেতে কেমন? দারুণ। এই ফার্স্ট টাইম না আরো? ও ফার্স্ট টাইম। তাহলে তো একবার খেয়ে রিভিউ দাও। ভালো দেখো। কালো কালো আসছে কেন? দারুণ টেস্ট। আর এখানে কি ও চিকেন চাপও আছে সাথে? তোমরা কোথা থেকে এসছো? বর্ধমান। বর্ধমান থেকে? বর্ধমান থেকে অশোকনগর, মানে হাবড়া অশোকনগরে এসছো বিরিয়ানি টেস্ট করতে? কি এখানে শুধু বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতেছি। ও মা, তোমরা কি আজকে সকালেই বেরিয়েছো নাকি? তাহলে খেয়ে নিয়ে কি এখানে থাকবে? ও ওর বার্থডে। ও তাহলে এই ভাই বার্থডেতে এখানে ট্রিট দিচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। বাহ, খুব ভালো। আচ্ছা তোমরা হচ্ছে চিকেন চাপ। আচ্ছা তোমরা এত দূর থেকে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে কেন এসেছো? মানে কি এমন কি টেস্ট আছে বিরিয়ানিটা না, খেয়ে কি টেস্ট তো বুঝছো? এখন করলে টেস্টের কথা ছেড়ে দিলাম, কিন্তু অনেক তো বিরিয়ানি আছে, স্পেশালি আমেরিকান দাদাকে কেন বাছলে? দেখেছি ভিডিও ভাইরাল যে দারুণ টেস্টি, আমরা শুনে টেস্ট করতে এলাম, দেখি কিরকম টেস্ট। মানে দাদা যখন এত ভাইরাল, তার বিরিয়ানি তো টেস্টে ভাইরাল। করাই যায়। কেমন? তাহলে বন্ধুরা আজকে পকেট ফাঁকা করবে বলে এসেছে। ঠিক আছে, দেখো আর কি কি খেয়ে পকেট ফাঁকা করা যায়। আজকের দিনটা সব ছাড়। আবার কি আসতে চাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে খেয়ে এত ভালো লেগেছে আরেকবার আসবে। ঠিক আছে, চলো আর ডিস্টার্ব করছি না, খেয়ে নাও।